এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন তোমরা মাসটাকে পূর্ণ করে দিও, সেটা 29-এ হোক কিংবা 30-এ হোক। অনেক লোক বলে আল্লাহ দয়া করে 30 দিও, এটা হলো তাকওয়ার বাড়াবাড়ি, এটা পরহেজগারিতার কি জোরে এখন। আবার অনেক লোক আছে 29-এ যদি চাঁদ উঠে যায় লোকটা আফসোস করে বলে আল্লাহ আর একটা করতে পারলাম না, এটা হচ্ছে এটা বাড়াবাড়ি, এটা কি জোরে এখন, এটা অতিরঞ্জিত কিন্তু খারাপ। আল্লাহ আপনার কাছে 1 মাস চেয়েছে, 30টা চায় নাই। আল্লাহ বলেছেন তুমি 1 মাস রোজা করো, আরবি মাস 29-এও হয় আবার 30-এও হয়, আপনি কেন এই অতিরঞ্জিত কথা বলেন, আহারে আর একটা করতে পারলাম না, মানে আল্লাহ 29টা দিয়ে ভুল করছে? 29-এ মাস করে আল্লাহ ভুল করে ভালো আছে? আপনার ঠকাছে? আর আফসোসের কারণটা কি ঠকে গেছে? কথা কয় না? 30-এও 1 মাস আবার 29-এও, 29-এ হলে আপনার মনটা জ্বলে কেন? তুমি কি জানো 29টা করার পরে ছোট ছোট অনেক বাচ্চা রোজা রাখে, 29-এ যদি ঈদ হয় অনেক বাচ্চা খুশি হয়ে যায়, আর না খায় থাকা লাগলো না, ঠিক না ভাই? ঠিক। তোমার তো নিজেরটা ঠিক মতো বুঝেছ, আর একজনের জন্য একটা রোজা ছেড়ে দিলে ওরা অনেক উপকার হবে, হবে কিনা জোরে এখন? সুতরাং আল্লাহর কাছে 29 চাওয়াও ঠিক নয়, 30 চাওয়াও। আপনাদের কি মনে হয় 29 চাওয়া ভালো? আল্লাহ 29টা দিও, আল্লাহ এইরকম দরখাস্ত করা কি ঠিক হবে? আল্লাহ 30টাই পূরণ করে দিও আল্লাহ, এরকম দরখাস্ত করা ঠিক হবে না। ইচ্ছাটা কার? আর আল্লাহ কি বলেছেন 29 পূরণ করো, 30 পূরণ করো বলছে। আল্লাহ বলছে মাসটা যেন পূর্ণ হয়, কি হয় জোরে কোন? এই মাসের দিন গণনা এটা আপনার আমার হাতে নয়। চাঁদ উঠলে কি আর রোজা করা যাবে? চাঁদ নিজের চোখে দেখেন কিংবা কারো কাছ থেকে শোনেন, আমরা কি সবাই চাঁদ দেখে পাই নাকি মনে করছেন? 2-4 জন দেখে, বিশেষ করে হেলাল কমিটি দেখে, ওই যে ঢাকা যারা মেশিন পথ তুলে বসে আছে, আকাশ দেখে তাক করে বসে আছে কামানের মতো, আছে না জোরে এখন? ওই কামানের মাথার থোসে ক্যামেরা, ওই ক্যামেরাতে দেখে চাঁদ উঠিছে, তারপরে যখন খবর দেয় আর কেউ রোজা ধরে মনে করছেন আপনি? চাঁদ নিজে দেখি বা কারো দেখা আমরা শুনি, রোজা আমরা করি না, মাস পূর্ণ হয়ে গেল। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যাকে পূর্ণ করে নাও। সংখ্যা কোনটা? এখানে 2টা মত আছে, একটা হলো মাস পূর্ণ করো, আর যদি মাসের চাঁদ দেখা না যায় তাহলে সংখ্যা মানে 30টা পূর্ণ করো। 30-এর উপর 31-এ কোনো মাস হয় না, জোরে হয় নাকি? যেখানে জানুয়ারি মাস 31 আছে না, আবার ফেব্রুয়ারি 2 দিন কমে দিয়েছে, 3 দিন কম 28, যেরকম ঠিক না? এরকম 29 আপনার 28, 30 এবং 31 হলে ইংরেজি বাংলা মাস এগুলো হতে পারে, কিন্তু আরবি মাস 29 এবং 30। আল্লাহ বলছেন চাঁদ দেখা যদি না যায়, বিশ্বনবী বলছেন তাহলে 30টা পূর্ণ করে নিও। চাঁদ দেখে পাওনি কিংবা কেউ চাঁদের খবরও দেয়নি, হয় খবরও পাওনি নাই নিজেও দেখনি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তখন আর একটা রোজা পূর্ণ করে 30 পূর্ণ করার পর তোমরা কি করো? ঈদের মাঠে যাও, কিন্তু 30 রোজা ধরেছে, দেখা গেল চাঁদ দেখা গেছে, রোজা ছেড়ে দিয়ে ঈদত যাও, আছে না জোরে এখন? একবার সাহাবা রোজা ধরেছে, রোজা করতেছে, ভোরে খবর পাওয়া গেল চাঁদ দেখা গেছে। নবী আবার বললেন, হাদিস আছে না, নবী আবার বললেন যারা রোজা ধরেছে রোজা ভাঙ্গো, ভেঙে ঈদের জামাতে আসো। এখন সাহাবারা কি বলছে নাকি বিসমিল্লাহকে ধরছি আবার কিসের ঈদ পরের দিন কর্ম বলছে? সাহাবাগণ ছিল নবীর হুকুমের অনুসারী। কার হুকুমের জোরে কন? নবীর হুকুমের অনুসারী, আল্লাহর হুকুমের অনুসারী। হুকুম যখন আসবে নবীর কাছ থেকে মেনে নিতে হবে, হুকুম যখন আসবে আল্লাহর কাছ থেকে মানতে হবে, এর বাইরে যাওয়া ইসলাম নয়। কথা ঠিক না? এজন্য আল্লাহ নবী বললেন গত রাতে যারা সেহরি খেয়ে রোজা ধরেছ, রোজা ভেঙ্গে ঈদের মাঠে আসলে সমস্ত সাহাবাগণ খেজুর চাবাতে চাবাতে ঈদের মাঠে চলে গেছে। যায় দেখে নবী ওই খেজুর চাবাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি চাঁদ দেখার খবর পাইলে কি রোজা হবে আপনার? এই জন্য 29 বা 30-এ হোক মাস পূর্ণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম,
আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়েত করলেন, যে কোরআন নাজিল করে দিয়া, এই যে মহাসত্যের বিধানটা তোমাদেরকে দিয়া আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক তৈরি করে দিলেন, এই জন্য আল্লাহর নামটা বরত্ব করো, আল্লাহর নামটা দুনিয়াময় ছড়িয়ে দাও। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এটাই হলো শুকরিয়া করার পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে চাও, একটা মাস রোজা করিয়া আল্লাহর বরত্বকে সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়ে নিজের জীবনের উপর আল্লাহর বরত্বকে কায়েম করিয়া গোটা দুনিয়ায় আল্লাহর বরত্বকে কায়েম করার মধ্য দিয়া আল্লাহর শুকরিয়া করার এই বিধানকে কবুল করে নাও, এতে তোমাদের কল্যাণ হবে। হেদায়েতে কথাগুলো কে বলেছেন? জোরে কোন কথা কয় না, কে বলেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে তার হেদায়েতি কথাগুলো মেনে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।